গল্প লুকানো আমানত। একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো একজন যুবক। নাম তার রাহিম। সে ছিল খুব গরিব, কিন্তু সৎ ও আল্লাভীরু। রাহিম প্রতিদিন কাজের খোঁজে বের হতো, কিন্তু সবসময় কাজ পেত না। তবুও সে কখনো হারাম পথে যেত না। সে বিশ্বাস করত, আল্লাহ যাকে রিজিক দেন, কেউ তা আটকাতে পারে না। একদিন সকালে রাহিম জঙ্গলের পাশ দিয়ে হাঁটছিল। হঠাৎ সে মাটির নিচে কিছু চকচক করতে দেখলো। সে খুঁড়ে বের করলো একটি ছোট বাক্স। বাক্স খুলে দেখে ভেতরে সোনার মুদ্রা। রাহিমের চোখে বিস্ময় তাকা হলে তার দারিদ্র্য শেষ হয়ে যাবে। কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে একটা ভয় কাজ করলো। এটা কি আমার হক, নাকি কারো আমানত? সে নিজেকে বলল, যদি এটা আমার না হয়, তাহলে আমি এটা রাখতে পারি না। সে সেই বাক্স নিয়ে গ্রামের মসজিদে গেল। সেখানে একজন বয়স্ক ইমাম ছিলেন। রাহিম সব ঘটনা খুলে বলল। ইমাম বললেন, বাবা, এটা নিশ্চয়ই কারো হারানো জিনিস। তুমি ঘোষণা দাও, যদি কেউ দাবি করে। রাহিম 3 দিন ধরে গ্রামের সবাইকে জানালো, কারো কি সোনার বাক্স হারিয়েছে? 3 দিন পরে একজন বৃদ্ধ লোক এসে কাঁদতে কাঁদতে বলল, এটা আমার। আমি বহু বছর ধরে জমিয়ে রেখেছিলাম, কিন্তু হারিয়ে ফেলেছি। রাহিম বিনা দ্বিধায় বাক্সটি ফিরিয়ে দিল। বৃদ্ধ লোকটি অবাক হয়ে বলল, তুমি চাইলে এটা নিজের কাছে রাখতে পারতে, কেন দিলে? রাহিম হাসলো, আমি দুনিয়ার ধন চাই না, আমি আল্লাহর সন্তুষ্টি চাই। বৃদ্ধ লোকটি খুশি হয়ে বলল, তুমি সত্যিই সৎ। এই নাও, এর অর্ধেক তোমার জন্য উপহার। রাহিম নিতে চাইল না, কিন্তু বৃদ্ধ জোর করে দিল। সেই দিন থেকে রাহিমের জীবনে বরকত শুরু হলো। তার কাজের সুযোগ বাড়লো, জীবন সহজ হয়ে গেল। গল্পের শিক্ষা: আমানত রাখা এবং ফেরত দেওয়া ইসলামের বড় গুণ। হারাম থেকে দূরে থাকলে আল্লাহ বরকত দেন। সত্য ও সততা কখনো বৃথা যায় না। ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো।